সকাল এখন 5:30। তোমরা তো দেখেইছো, ঘুম থেকে ওঠার পরই কিন্তু বউদের দায়িত্ব শুরু হয়ে যায়। কি ঠিক বললাম তো? এই যে দেখো, ঘুম থেকে উঠেই কিন্তু সংসারের চিন্তায় কাজগুলো আমি হাতে নিয়ে নিয়েছি। এই যে রান্নাবাড়া ঠিকমতো করতে পারবো, ছেলেকে ঠিকমতো খাইয়ে দিতে হবে, তারপর কাজগুলোকেই এর ফাঁকি দিকে করতে হবে। মেয়ে থাকলে না অন্য একটা কথা থাকে, আর বিয়ে হয়ে যাওয়ার পর কেউ কিছু বলতে হয় না। এই যে দেখো, এই যে আমি ঘুম থেকে ওঠার পর কেউ কিছু কিন্তু আমাকে বলেনি, আমার দায়িত্বের উপরেই পড়েছে এইটা, তাই জন্যই আমি এত সকাল করে উঠেই কিন্তু আমি কাজগুলোকে করে নিচ্ছি। আর বিয়ের আগে এমন হতো যে আমি কি করতাম জানো, আমি না, সবাই আমরা বিয়ের আগে এরকমই করেছি তাই না? এই যে 8টা 8:30 লাগাতে আমরা ঘুম থেকে উঠতাম, উঠে দেখতাম যে মা কিন্তু সব কাজগুলোকে গুছিয়ে নিয়েছে। কি ঠিক বলছি তো? আর এখন এমন একটা সংসারের চিন্তা পড়েছে মাথার উপরে যে কেউ কিছু বলতে হয় না, কেউ কিছু করতে হয় না, নিজের নিজের দায়িত্বের উপরে যা কাজগুলো পড়ে আমরা করে নেই, তাই না? তো চলো, ঘুম থেকে উঠে আমি কি করেছি জানো? ঘুম থেকে উঠে আগে বাসন নেমেছিল, অনেকটা বাসন নেমেছিল। বাসনগুলোকে ধুয়ে, চুলোটাকে মুছে, রান্নাঘরটাকে মুছে, তারপর এই যে ভাবলাম যে না, এখন ব্লগে আসা যায়, এখন তোমাদের সামনে আসা যায়। তো দেখতেই পাচ্ছ রান্নাঘরের কাজ কিন্তু পুরো কমপ্লিট। আর এখন আমি ঘরটাকে মুছে নিচ্ছি। আর ঘরের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ, লাইটটা জ্বালিয়ে রেখেছিলাম। তোমাদের দাদাভাই একবার আমাকে বললো যে তুমি লাইটটা এত সকাল করে কেন জ্বালিয়ে রেখেছো, এক তো গরম দিচ্ছে আর তুমি উপর থেকে লাইটগুলোকে জ্বালিয়ে রেখে দিয়েছো। তারপর দেখলো যে আমি ভিডিও করছি, তারপর কিন্তু আমাকে ও কিছু আর বলেনি। তো চলো, ঘর মোছা হয়ে গেছে, চলে এসেছি এখন পুকুর পাড়ে। আর রোদ দেখো তোমরা, সেই লেভেলের কিন্তু কয়েকদিন থেকে রোদ দিচ্ছে, মানে সহ্য করার কোনো ক্ষমতা নেই গো। আর কাপড়গুলোকে আমি কেচে নিচ্ছি, খুব একটা কাপড় নেই, দেখতেই পাচ্ছ তোমরা। কেননা কালকে সকালেও আমি কাপড় ধুয়েছিলাম, তোমরা দেখেছো, দুপুরবেলাও কাপড় ধুয়েছি। মানে এই কটা দিকে এমনই হচ্ছে, সকালবেলা একবার আমার কাপড় কাচতে হয়, দুপুরবেলা একবার আমার কাপড় কাচতে হয়। মানে যে কটা কাপড় থেকে যায়, ওই কটা কাপড়কে আমি কি করি, দুপুরবেলা আবার কেচে দিই, কেননা এত সুন্দর রোদ শুকিয়ে যায়। তো চলো, কাপড়গুলোকে কেচে আমি কি করেছি, নিচে নিয়ে চলে গেলাম। আর এখন আমি ব্রাশ করছি, আর ওই দিকে কিন্তু আমি কথা বলছি। এই যে কালকের ব্লগে আমি তোমাদেরকে বলেছিলাম যে গল্প গুজব করতে করতেই কিন্তু আমার সকালের কাজগুলো হয়ে যায়। ওই পাশে কিন্তু আরেকজনা আছে, মানে ওইখানে আরেকটা ঘাট আছে, ওই ঘাটে কিন্তু ও আমার সাথে কথা বলছে, আর আমিও কিন্তু ওর সাথে কথা বলছি। কথা বলে বলে কিন্তু আমরা কাজগুলোকে গুছিয়ে নিচ্ছি। তো চলো, কাপড়গুলিকে ধুয়ে নিই। আর হ্যাঁ, কে কে আমার ব্লগগুলো বাংলাদেশ থেকে দেখছো নিশ্চয়ই একটু কমেন্ট করো প্লিজ। ইন্ডিয়া থেকে যারা দেখছো তারা তো অবশ্যই কমেন্ট করো, আর বাংলাদেশ থেকে যারা দেখছো তারাই কিন্তু কমেন্ট করবে, ঠিক আছে? তো চলো, কাপড়গুলোকে আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে কাপড়গুলোকে রৌদেও দিয়ে দিয়েছি। রৌদে দিয়ে তারপর আমি কি করলাম, এই যে দেখো, স্নান টান করে এসে ফুল তুলতে লাগলাম। আর এখন একটা সময় জানো, এই সময়টা কিন্তু আমি কোনো ফুল পাবো না। কেন বলো তো? এই সময়ে কিন্তু আমাদের এদিকে ফুল পাওয়া যায় না। আমাদের এদিকে ফুল পেতে হলে ঘুম থেকে সকাল সকাল করে উঠতে হয়। গুড মর্নিং আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। এই সিম্পলি হাউসওয়াইফ চুমকি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে শুরু করে দিয়েছি নতুন আরও একটা দিন, নতুন আরও একটা ব্লগ। আর এই যে দেখো, স্নান করে এসেই কিন্তু আমি ফুল পাড়তে চলে গেছিলাম, ফুল পেড়ে নিয়ে এসেছি। আর এখন যাবো ঘরে, ঘরে গিয়ে আগে সিঁদুর পরবো, সিঁদুর পরে তারপর লাইটগুলোকে জ্বালিয়ে দেবো, ফ্যানটাকে অফ করে দেবো। কেন বলো তো? এখন যদি আমি লাইটগুলোকে না জ্বালাই, ফ্যানটাকে না অফ করি, তাহলে কিন্তু তোমাদের দাদাভাইও উঠবে না, প্রীত ঘুম থেকে উঠবে না। আর এখন হচ্ছে গড়িতে সময় সকাল 7টা বেজে গিয়েছে, অনেকটাই লেট হয়ে গেছে জানো। অনেক সকাল করে উঠেও তাও কিন্তু লেট হয়ে গেছে, কী করা যায় বলো তো? আর কাপড়গুলোকে কেচে আমি রোদে দিয়েছি, রোদ তো অল্পই নেই, মানে এমন একটা মেঘাচ্ছন্ন ওয়েদার হয়ে আছে, মনে হচ্ছে যেমন অল্প পরে বৃষ্টি নেমে যাবে। তো কাপড়গুলোকে আমি অল্প পরেই নিয়ে আসবো, এখন নেবো না। এখন যাবো ঘরে, ঘরে গিয়ে সিঁদুর পরে পুজোটা দিয়ে রান্নাটা বসিয়ে, মানে কাজগুলোকে একটু হালকা করে তারপর যাবো আবার পুকুর পাড়ের দিকে কাপড়গুলো নিয়ে আসতে। তো চলো, আজকের পুরোটা দিন তোমরা সঙ্গে থাকো, আশা করি তোমাদের কাছে ব্লগটা ভালো লাগবে। তো চলো, সঙ্গে থাকো। তো এখন আমি পুজোটা দিয়ে দেবো। আর মনের মধ্যে না অনেক কিছু ইচ্ছে আছে, কি বলো তো? কবে নিজের একটা বাড়ি হবে, কবে নিজের একটা ঘর হবে, কবে নিজের একটা ঠাকুরের সিংহাসন বড় হবে, কবে আমি সুন্দর করে গুছ গাছ করে সব পুজোগুলো করতে পারবো, এটাই নিয়ে প্রত্যেকটা দিনে কিন্তু চিন্তায় থাকি জানো। আমি জানি একদিন আমি সফল হবই, তাই না বলো তো? তো এইদিকে দেখো, ঠাকুর পূজা হয়ে গিয়েছে, আর এইদিকে আমি চলে এলাম সূর্যা রান্নাঘরে। আর ওইদিকে কিন্তু লেট হয়ে যাচ্ছে, তাও কিন্তু আমি আবার চাটা বসিয়ে দিয়েছি। কেন বলো তো? যদি আমি চাটা না খাই,
শরীরের এনার্জিটা আসবে না। কি ঠিক বললাম তো? যারা যারা চা খাও, যাদের চা খুবই পছন্দ আমারই মতো, তাদের কাছে কিন্তু কথাটা খুব মিষ্টি লাগবে। আর এই দিকে দেখো, চা খাওয়া কিন্তু আমার হয়ে গিয়েছে, আর তোমাদের দাদাভাই প্রীতকে খুবই মারছে। কেন বলো তো? ও যার তার উপরে কিন্তু হাত উঠিয়ে দিই। এই কটা দিন থেকে এমনই হয়েছে, মানে যে কটা দিন থেকে অসুস্থ হয়েছে, এখন কিন্তু পুরোপুরিভাবে সুস্থ হয়ে গিয়েছে। যে কটা দিন থেকে অসুস্থ হয়েছে, এই কটা দিন থেকে একদম যেমন চিড়চিড়ে একটা ভাব হয়ে গিয়েছে, যার উপরে তার উপরে কিন্তু হাত উঠিয়ে দেয়। আর এইদিকে দেখো, আমার ভেন্ডি ভাজাটা কিন্তু প্রায় হয়েই গেছে। এখন আমি ঢাকা দিয়ে অল্প সময় আরও রেখে দেবো। দেখো, কাঠটাকে ঠিকঠাক করে নিয়েছি। এখন প্রীতে মোবাইল দেখবে বলছে, তাই জন্য এই দেখো ছুঁড়ে ফেলে দিচ্ছে, ব্যাগ ট্যাগ সব কিছু ছুঁড়ে ফেলে দিচ্ছে। তো খাটটাকে ঠিকঠাক এই মাত্র করলাম, করে এখন ভাজাটা কিন্তু আমার হয়ে গেছে। এখন ভাত খাওয়াবো ওকে, ভাত খাওয়াবো, আর ও দেখবে হচ্ছে মোবাইল দেখে দেখে ভাত খাবে। এই যে দেখো ব্যাগ ফেলেছে, এই যে দেখো দুষ্টু ছেলে ব্যাগ ফেলেছে, এই যে দেখো, দেখেছো সবাই। আর এখন বাজে ঘড়িতে এই যে দেখো 8টা। না দুষ্টু নয়, ভালো ছেলে। রেখে দে, জায়গাতে রেখে দে, এইখানে রেখে দে, হ্যাঁ রেখে দে। তো চলো, ওকে ভাতটা খাবিয়ে নি, তারপর ফিরে আসছি। তোমার দাদাভাই ওকে রেডি করিয়ে দেবে ভাত খাওয়ানোর পর। তো ওইদিকে প্রীতকে আমি ভাত খাইয়েছি অনেকটা যুদ্ধ করে। কেন বলো তো? অল্প পরে আমি তোমাদেরকে বলছি কেন ওকে যুদ্ধ করে আমি ভাত খাইয়েছি। কেননা ও সোয়াবিন ছাড়া এ কটা দিন থেকে আর কিচ্ছুই বুঝছে না। তো তোমাদের দাদাভাই প্রীতকে রেডি করিয়ে দিয়ে দেখতেই পাচ্ছ, এই যে টিফিনে বিস্কুট নিয়ে নিচ্ছে। টিফিন যেরকমভাবে দিচ্ছে সেরকমভাবেই কিন্তু আবার ঘরে আসবে ও টিফিনটা। কেন বলো তো? টিফিন খেতে চায় না, আবার টিফিন দিতেই হয়। টিফিন না দিলে কিন্তু হবে না, কিন্তু টিফিনের কিচ্ছু খাবে না। তো প্রীতকে তোমাদের দাদাভাই স্কুলে দিয়ে চলে এসেছে, ঘরে এসে ভাত খেয়ে নিয়েছে। ওর সাথে সাথে না আমিও ভাত খেয়ে নিয়েছি আজকে। আর ও চলে গেছে কাজে, আর আমি কি করেছি, বাসন কোটা নেমেছিল ওগুলোকে ধুয়ে, তারপর দুটো হাফ প্যান্ট একটা টাওয়েল বেরোয়েছিল, ওই কোটাকেও ধুয়ে নিয়েছি। কেন বলো তো? সকালে অনেক কাপড় কেচেছি, তাও আবার এখন কাপড় কাচলাম। এত সুন্দর রোদ দিচ্ছে না, কি করি বলো তো, মানে কাপড় কাচতেই ইচ্ছে হচ্ছে। আর এখন হচ্ছে ঘড়িতে সময় সকাল 10টা, 11টা লাগাতে কিন্তু আমি ভাত খাই। আজকে সকালের খাবারটা অনেকটাই সকাল করে খেয়ে নিয়েছি, দুপুরবেলা আবার খেতে হবে। আর এই যে দেখো, প্রীতের জন্য নিয়ে এসেছে সোয়াবিন। সকালবেলা ভাত খেতে চাইছিল না জানো, এই যে আলু ভাজা বলছি, ভেন্ডি দিয়ে আর আলু দিয়ে ভাজা একটা করেছিল, মুঠে দিয়ে ভাত খেতে চাইছিল না। আমি খাবো না বলে অনেক কষ্ট করে যুদ্ধ করে ওকে ভাত খাওয়ালাম জানো। এই যে সোয়াবিন দিয়ে ভাত খাবো। কয়েকটা দিন থেকে তোমরা হয়তো আমার ভিডিওতে দেখতে পাচ্ছ, ও কিন্তু শুধু সোয়াবিন দিয়েই ভাত খাচ্ছে। এই যে দেখো, সোয়াবিন এনেছে তোমাদের দাদাভাই, পাশের দোকানে ছিল না বলে অনেক দূর থেকে এনেছে এই সোয়াবিনটা। আর এনেছে এই যে স্টিলটা এনেছে। এটাকে তোমরা কি বলো, নিজের মতো করে একটা নাম দিয়ে দিও, কেননা আমি হয়তো ভুলও বলতে পারি। এখন আবার এসেছে জল উঠাতে হবে। গেল সোমবারে কিন্তু জল এসেছিলো, আমি জল উঠাইনি, জল আছে বলে জল উঠাইনি। আজকে জলটা পুরোপুরি ফাঁকা হয়ে গেছে, মানে অনেক জল আনতে হবে আজকে আমার। তো জল আনবো, জল এনে এই যে সোয়াবিনটাকে ভিজাবো, ভিজিয়ে রেখে ভিডিও এডিট করবো। ভিডিও এডিট করে তারপর আমার কাজটা একটু কমবে বলতে পারো, তারপর যেতে হবে আবার প্রীতকে আনতে। তো চলো সঙ্গে দেখো। তো ভিডিও এডিট হয়ে গেছে, আর এই যে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এখন আমি রান্নাটা করে নেব সোয়াবিন তরকারি। তো এই যে দেখো, সোয়াবিনগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। সোয়াবিনের মধ্যে দিয়েছি শুধু হলুদ আর নুন দিয়েছি, এই দিয়ে ভাজা করছি। শুধু প্রীতের জন্য বানাচ্ছি, আর আমাদের জন্য এখন আমি আর কিছু করবো না। আমাদের জন্য বলতে আমার জন্য আর কিছু করবো না, একার জন্য আর কি করি, যা আছে ভেন্ডি ভাজা আছে, ওই ভেন্ডি ভাজা দিয়ে দুপুরবেলা আমি খেয়ে নেবো। আর রাত্রিবেলা কিছু একটা করবো, যেহেতু তোমার দাদাভাই ঘরে নেই। আর এই যে দেখো, আলু কেটে রেখেছি, সোয়াবিনগুলোকে নামিয়ে তারপর আলুগুলোকে ভাজবো। তো এই যে দেখো, আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো জিরে গুঁড়ো আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো দেবো না। তো সোয়াবিনের তরকারি হয়ে গিয়েছে, আর এইদিকে আমি রেডি হয়ে গেছি। এখন চলে যাব প্রীতের স্কুলে। আর এই যে দেখুন, লিপস্টিক পরিনি, কেমন যেন লাগছে, একটা ফাঁকা লাগছে। সিঁদুর অল্প পরতে হবে, লিপস্টিক পরতে হবে, ঘেমে না সিঁদুরটা পুরোপুরিভাবে চলে গেছে। তো চলো, ওকে নিয়ে আসি স্কুল থেকে, তারপর আবার ফিরে আসছে।
অনেকক্ষণ পর তোমাদের সামনে আবার ফিরে আসলাম। এখন হচ্ছে ঘড়িতে সময় বিকেল 4:30 বাজছে। প্রীত কিন্তু স্কুল থেকে আসার পর স্নান করে ভাত খেয়ে এখন ঘুমিয়ে আছে। আর আমি কি করেছি জানো, এই যে যখন ওকে স্নান করে দিয়েছিলাম তখন কিন্তু ওর ড্রেসগুলোকেও কিন্তু কেচে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ 1:30 লাগাতে আমি কেচেছিলাম, কাপড়গুলো পুরোপুরিভাবে ঝরঝরে হয়ে শুকিয়ে গিয়েছে। তো চলো, এখন হচ্ছে ঘড়িতে সময় সন্ধ্যে 7টা বাজছে। আর দেখতেই পাচ্ছ তোমরা যে প্রীতে কী করছে, অনেকক্ষণ মোবাইল দেখছিল। মোবাইল দেখতে দেখতে এই যে বিস্কুট খাবো বললো। বিস্কুট খাবো বলেই কিন্তু আমাকে আর কিছু বলেনি, ও বিস্কুটের ডিব্বাটাকে নিয়ে এসে খাটের উপরে রেখে দিয়েছে। খাটের উপরে রেখে বিস্কুটের ডিব্বা থেকে সব পিঁপড়েগুলো কিন্তু খাটের উপরে উঠে গিয়েছিলো জানো, মানে কি করি কি না করি এরকম একটা অবস্থা হয়ে যাচ্ছিলো। তারপর খাটের উপরটাকে অল্প ঝাড়ালাম, ঝাড়িয়ে দেখতেই পাচ্ছ এখানে আমি ভুজিয়া খাচ্ছি, আর ও কিন্তু খেয়েছে, ভুজিয়া খেয়েছে আর জল খেয়েছে। খুব ঝাল খুব ঝাল আমাকে বলছিল, আর অল্প রেখেছে, রেখে আমাকে বলছে মাম্মি ওইটা তুমি খেয়ে নাও, না হলে নষ্ট হয়ে যাবে। তো চলো, প্রীতকে অল্প সময় পড়ালাম, পড়িয়ে এই যে দেখো আলু কাটলাম, ছোটো ছোটো করে আলু কেটেছি, এগুলোকে একবার ধুয়ে নিয়েছি, এখন আবার ধুবো, ধুয়ে আলুগুলোকে লাল লাল করে ভাজবো, ভেজে এই যে থুর দিয়ে বানাবো। এটাকে কিন্তু আবার কেউ যেন মোচাও বলে থাকে, আমরা মোচা বলি না, তাই জন্য এই যে থুর বললাম আর কি। তোমরা যে যার মতো করে একটা নাম দিয়ে দিও। এই বাটিতে সিদ্ধ বসালাম কেন বলো তো, যদি আমি এখন কড়াইতে সিদ্ধ বসাতাম তাহলে কিন্তু এই যে সবজিটা আমি বানাতে পারতাম না, কেননা কালো একটা দাগ পড়ে যেত, আর বাছতে গেলেও কিন্তু নিচে লেগে যেত। তো তার জন্য ভাবলাম বাটিতে সিদ্ধ করে দিই, সকালবেলা ভেজে নেব। আর কি বানাবো, সাথে বানাবো হচ্ছে ডাল বানাবো, হয়ে যাবে। আর প্রীতের তো সোয়াবিনের তরকারি রয়েইছে, হয়ে যাবে এগুলোতে। তো ওইদিকে দেখো সিদ্ধ হয়ে গেছে, ওই পাশে দিকে আমি আলু ভাজাটা করে নেবো, করে নিয়ে আর ওই পাশে দিকে ভাত বসিয়ে দেবো। ডালটা আমি পরে বানাবো, কেন বলো তো প্রীতকে ভাত খাওয়াতে হবে। আর প্রীতের খাবারগুলো চাপ নেই, ওর তরকারি যেহেতু রয়েছে সোয়াবিনের, দুপুরবেলা বানিয়েছিলাম ওই তরকারি রয়ে গেছে, ও সোয়াবিনের তরকারি দিয়ে খেয়ে নেবে, ঘেমে যাচ্ছি গো। আর আজকে তোমাদের দাদাভাই আসতে আসতে অনেক লেট হয়ে যাবে। গিয়েছিল ঠিক টাইমেই কাজে, কিন্তু যেতে পারেনি, গাড়ির জ্যাম ছিল, তার জন্য মানে ওই কাজে মানে পৌঁছতে প্রচুর লেট হয়ে গিয়েছে, তার কারণে আসতে আসতে অনেকটা লেট হয়ে যাবে বলেছে আমাকে ফোন করে। তো এখন আমি ওকে প্রীতকে ভাত খাওয়াবো, এখন না ভাত রান্না করব, ভাত খাওয়াবো, খাটটাকে ঝাড়াবো, তারপর ডাল বসাবো, ডাল বসিয়ে ডাল বানাবো। তো চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে কালকে আবার আরও একটা নতুন ব্লগের সাথে। আর এখন কটা বাজছে, এখন বাজছে ঘড়িতে রাত্র 8:30 বেজে গেছে, প্রচুর লেট হয়ে গেছে রান্নাটা বসাতে। কেন বলো তো, এই যে প্রীতকে পড়াতে বসেছিলাম না, তার জন্যই লেট হয়ে গেছে, কিন্তু কিছু না, পড়াতে তো হবে, তাই না বলো তো। তো চলো, কালকে সকালে আবার দেখা হচ্ছে। তো তখন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।